রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নিয়ত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে কঠিন ময়দান মাহশরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পক্ষ হইয়া সমস্ত এই হকগুলো আল্লাহ তাআলা আদায় করে দেবেন। আপনি খালাস। এই নিয়তটা করতে হবে কোথা থেকে? অন্তর থেকে। এই জন্য এই হাদিসটা বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম আও কুলুবিকুম। আপনি ধনী না গরিব, সুন্দর না কালো, লম্বা না বেটে, খাটো না মোটা, এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন ভ্রুক্ষেপ করবে না। আপনার সম্পদ আছে কি নাই এইদিকে আল্লাহ তাআলা ভ্রুক্ষেপ করবে না। আল্লাহ তাআলা শুধু তাকাইবেন আপনার কলবের দিকে, আপনার অন্তরের দিকে। আপনি নিয়তটা করছেন, সঠিক নিয়ত করছেন না এটাও বাদ পাচ্ছেন? ঠিক নেই। তালে পরে অনেকে নিয়ত করে না, তালে পরে অনেকে নিয়ত করে নাই, ওইটাও সঠিক কিনা এটা আল্লাহ জানে কি জানে না? আল্লাহু ইয়ালামু সিররা ওয়া আখফা। গোপনে, শয়নে, সংগোপনে আগামী কিছুদিন পরে আপনি কি করবেন আর 2-4 বছর আগে আপনি কি করছেন সব কে জানে? আল্লাহ। তাহলে চতুর্থ ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবে কিসের মাধ্যমে? হক আদায় করার নিয়তের মাধ্যমে। কথা বুঝছেন তো? তা তওবা কবুলের 4টা শর্ত আছে। কয়টা শর্ত? শেষ করে দিছি। তওবা কবুলের শর্ত কয়টা? 4টা শর্ত। 1 নম্বরে যেই গুনাহ করছেন এই গুনার জন্য অনুতপ্ত হওয়া। কি করা? গুনার জন্য অনুতপ্ত হওয়া। যেই গুনাহটা আমি করছি এই গুনার জন্য শরম পাওয়া, নিজেকে নিজে ছোট মনে করা, হায় হায় কি করলাম। 2 নম্বর, ওই গুনাহ এই মুহূর্তে ছেড়ে দেওয়া। 2 নম্বর কি? ওই গুনাহ এই মুহূর্তে ছেড়ে দেওয়া। 3 নম্বর, ওই গুনার কাছে আর কখনো যাব না, এটা এরাদা করা, এটা নিয়ত করা। 4 নম্বর, অন্যের হক সম্পর্কিত কোনো দেওনা পাওনা যদি আমার কাছে থাকে এইটা আদায় করার, দেওয়ার নিয়ত করে তওবা করা। এই 4টা হক যদি থাকে কোন তওবার মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে রাসূল, আপনি জানায়া দেন তারা গুনাহ করতে 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 জীবন বরবাদ করে দিছে, মাপের আর আশা করতে পারে না, পাহাড় সমপরিমাণ গুনাহ করছে। তারা যেন এই 4টা হক আদায় করে তওবা করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ যেখানে শেষ, আমি আল্লাহর রহমত সেখান থেকে শুরু, অর্থাৎ আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো আমাদের সকলকে বোঝার তৌফিক দান।